জানুয়ারি মাস বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ বাংলা সাহিত্যের এরকম অনেক স্বনামধন্য কবি লেখিকা রয়েছেন যারা এই জানুয়ারি মাসে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম আশাপূর্ণা দেবী, যিনি 8ই জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। আমাদের বিখ্যাত মধুকবি মধুসূদন দত্তেরও জন্ম মাস এই জানুয়ারি মাস, তিনি 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। আর 23শে জানুয়ারি 26শে জানুয়ারির কথা আমরা কম বেশি সবাই জানি। বাংলা সাহিত্যের আরেকজন অগ্রগণ্য মহিলা সাহিত্যিক হলেন মহাশ্বেতা দেবী। তার জন্ম তারিখ 14ই জানুয়ারি। এই মহাশ্বেতা দেবী মহিলা সাহিত্যিকদের মধ্যে অন্যতম, কারণ তিনি তার সহজ সরল ভাষায় পাঠককে বড় বেশি আকৃষ্ট করতেন। তার লেখায় তিনি মূলত প্রাধান্য দিতেন প্রান্তিক মানুষকে, আদিবাসী সম্প্রদায়কে। তাই তার লেখায় আমরা বিরসা মুন্ডাকে বেশি করে খুঁজে পাই, সিধু কানুকে দেখতে পাই। তার বিখ্যাত রচনার মধ্যে অন্যতম অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, এইগুলি। মহাশ্বেতা দেবীর স্বামীর নাম বিজন ভট্টাচার্য, যিনি বিখ্যাত নাট্যকার ছিলেন, যার বিখ্যাত নাটক আগুন প্রভৃতি। এবং তাদের একমাত্র সন্তান, যিনি পরবর্তীকালে লেখালেখির সঙ্গে যুক্ত হন, অনেক কবিতার ভাবানুবাদ করেছেন, ভাষান্তর করেছেন, তিনি হচ্ছেন নবারুণ ভট্টাচার্য। এই মহাশ্বেতা দেবীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনার্থে একটি কবিতা রচনা করেছি, সেটি আজকে পাঠ করছি। চলো শুরু করি। বাংলা সাহিত্যের নক্ষত্র কত, মহাশ্বেতা দেবী ধ্রুব তারার মতো। মা ধরিত্রী দেবী, পিতা মনীষ ঘটক, পিতৃব্য বিখ্যাত ঋত্বিক ঘটক। জন্মগ্রহণ ঢাকায়, দেশভাগের পর কলকাতায়। গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার। খ্যাত হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার। আদিবাসী সাধারণ মানুষের কথা সহজ সরল ভাবে প্রাধান্য সর্বদা। লিখনীতে বহু পুরস্কার, প্রিয়তা লব্ধ সবার। জন্মদিনে শুভেচ্ছা, শ্রদ্ধার্ঘ্য প্রতিক্ষণে লেখায় স্মরণ করব। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে এরকম স্বরচিত কবিতা দেখতে পারো, শুনতে পারো এবং পাঠ্য বিষয়ের সম্পর্কে ভিডিও সঙ্গে সঙ্গে পেতে পারো। ধন্যবাদ, পাশে থেকো।